খুবই কম মশলায় এই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রুই মাছের একটা রেসিপি বানাবো। সেই জন্য লাগবে পালং শাক। এই পালং শাকটা আমি ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। আর লাগবে আলু আর বেগুন। আলু আর বেগুনটাও আমি কেটে ধুয়ে রেখেছি। রুই মাছটা এখানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। রান্নাটা কম মশলায় হেলদিভাবে রান্না হবে। পালং শাকটা কেটে নিলাম, তার উপরে রাখা আছে চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খায় সেই হিসাবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে। আর লাগবে একটা টমেটো। টমেটোটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। লাগবে একটু আদা বাটা। আর কোনো মশলা এই রান্নাতে আমি ব্যবহার করব না। প্রথমে মাছটা ভাজবো, সেই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। এক সাইডটা ভাজা, এবার উল্টে দেবো। হয়ে গেছে মাছ ভেজে নেওয়া, এবারে তুলে নেব। মাছ ভেজে তুলে নিলাম। এইবারে এই মাছ ভাজা তেলের মধ্যে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনটা ভাজবার সময় দেব সামান্য একটু হলুদ, তাতে আলু বেগুনের কালারটা খুব সুন্দর আসবে। এবারে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর উপরে দেব কেটে রাখা পালক শাক। দিয়ে দিলাম কেটে রাখা পালক শাক আর কাঁচা লঙ্কা। দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো। ভাজা সবজিটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। জলটা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব। এবারে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। লাগবে আরেকটু নুন, দিয়ে দিলাম আরেকটু নুন।
ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব। এই শীতের মরশুমে আপনারা বানিয়ে ফেলুন তাজা তাজা পালক শাক দিয়ে মাছের ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। খুবই কম মশলায় তৈরি হয়ে গেছে। এই রান্নাতে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, শুধু আছে হলুদের গুঁড়ো। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রান্না হয়ে গেল হেলদিভাবে পালং শাক দিয়ে রুই মাছ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। এই রকম হেলদি খাবার খেলে শরীরটা থাকবে সুস্থ।